সেই নুজহাতুল মাজালিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ যখন আদম পয়গম্বরকে দুনিয়ায় পাঠালো, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছে। আদম পয়গম্বর আমার জান্নাত থেকে দুনিয়ায় এসেছেন। জগতের মধ্যে প্রথম মানব, প্রথম মানুষ, সকল মানবের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন। পশু পাখি গণেরা, বাজি জীব জন্তু গণেরা একজন নবীর জিয়ারতে, একজন নবীর সাক্ষাতে যেন আগে বেড়েছে। দলের দল পশু পাখি গণেরা জঙ্গল থেকে বেরিয়ে আসে, আদম পয়গম্বরের দর্শন করে, আদম পয়গম্বরের জিয়ারত করে। ওই পশুদের মধ্যে বেরাদার মুসলমান হরিণী। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হে বেরাদার মুসলমান, একখানা হরিণ আদম পয়গম্বরের খবরখানা শুনতে পেয়েছে। সকল মানবের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন। একজন নবীকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, একটা হরিণ যেন আব্বাজি আদম পয়গম্বরের জিয়ারতে আগে বেড়েছে, দর্শন করার জন্য আগে বেড়েছে, সাক্ষাৎ করার জন্য আব্বাজান আমার আগে বেড়েছে। আদম পয়গম্বরের নিকটে ওই হরিণ খানা গেল। আদম পয়গম্বরের নিকটে আব্বাজান হরিণ গিয়েছে, আদম পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করলো, আদম পয়গম্বরের সঙ্গে দেখা করলো। আদম পয়গম্বর আল্লাহর নবী, আদম পয়গম্বর মোহাব্বতে হরিণের পিঠে যেন হাত খানা বুলিয়ে দিয়েছেন। আদম পয়গম্বর ওই হরিণের পিঠে, ওই হরিণের পিঠে হাত খানা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ বেরাদার মুসলমান কাস্তুরীর যেন খুশবু খানা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হরিণের মধ্যে যেটা বেটা ছেলে, তাদের মধ্যে কস্তুরী পাওয়া যায়, বিটি ছেলেতে পাওয়া যায় না। আর খাস বেরাদার মুসলমান সকল হরিণের মধ্যে নয়, কিছু হরিণ আছে যার মধ্যে কস্তুরী পাওয়া যায়, যার মধ্যে কিছু সুগন্ধি পাওয়া যায়। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, ওই হরিণ আদম পয়গম্বরের নিকট থেকে যখন ফিরে নিজের দলের মধ্যে এলো, খুশবু পেল, সুগন্ধি পেল, কস্তুরীর খুশবু খানা পেল। বলে, ভাই এত সুন্দর খুশবু তুমি কোথায় পেয়েছো? এত সুন্দর তুমি খুশবু কোথায় পেয়েছো? বলে, ওগো জানো না, আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আদম পয়গম্বরের দর্শনে গিয়েছিলাম, দেখা করতে গিয়েছিলাম। আদম পয়গম্বর আমার পিঠে হাতটা রেখেছে, আল্লাহ আমার মধ্যে খুশবু পয়দা করে দিয়েছে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, কিতাবের মধ্যে আব্বা লিপিবদ্ধ রয়েছে। এই বেরাদার মুসলমান, দ্বিতীয় আপনার হরিণের দলগুলো আদম পয়গম্বরের নিকটে খুশবু পাবে, তাই এই ইচ্ছা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছে। আদম পয়গম্বর তাদের পিঠেও যেন হাতখানা রাখলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, কিন্তু তাদেরকে খুশবু পাওয়া গেল না। এই বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আদম পয়গম্বর নিকট থেকে ওই হরিণী গুলো এলো। বলে, ভাই তুমি খুশবু পেলে, তুমি যেন কস্তুরীর খুশবু খানা পেলে, আমি কেন পেলাম না? বন্ধু আমার, বেরাদার মুসলমান, তার উত্তর খানা দেওয়া হয়েছে। ওই বেরাদার মুসলমান, বলা হয়েছে, ওগো শোনো শোনো, ওই হরিণী কানা খুশবু নেওয়ার জন্য যাই নাই, আদম পয়গম্বরের মোহাব্বতে আগে বেড়েছিল, তাই আল্লাহ তাকে সেই উপহার খানা দিয়েছে। বাকি যত হরিণী গুলো গিয়েছিল খুশবু নেওয়ার জন্য গিয়েছিল, নিয়ত তার নবীকে দেখা ছিল না, নিয়ত তার নবীর দর্শনের ছিল না, তাই নবীর এই ফাইজ থেকে তারা ফাইজিয়াব হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি, জালসায় কিছু লোকেরা আসে, জালসাতে আব্বা তিন ধরনের লোক আসে।
কিছু লোক জালসা দেখতে আসে, মেলা দেখতে আসে, মেলা দেখে, এদিকে ওদিকে দেখে, জালসার প্যান্ডেল ফ্যান্ডেল দেখে, দেখার পরে বলে চলো দেখা হলো, এবারে বাড়ি যেয়ে ঘুমায়। কিছু লোকে বক্তা দেখতে আসে, বক্তার সুর কেমন, বক্তার গলা কেমন, বক্তার কণ্ঠ কেমন, কণ্ঠ দেখা হলো, সুর শোনা হলো, চলো এবারে বাড়িতে যেয়ে ঘুমায়। আসা হবে, যাওয়া হবে। কিছু সম্প্রদায়ের লোক আছে, কিছু সংখ্যক লোক আছে যারা না জালসার সাজন দেখতে আসে, না বক্তার কণ্ঠ সুর দেখতে আসে, আব্বাসী আমার জালসা শুনতে আসে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, যারা জালসা শুনতে আসে তাদের জন্য মুস্তাফা আমার বলেন প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই ভাবছি আমার, এই ভাইচার আমার, আমাদের আব্বাজি মাহফিলের দিকে নিয়তটাকে ভালো করে চলা উচিত। আব্বা নিয়ত যদি ভালো হয় ফল তার ভালো হবে, নিয়ত যদি আপনার উল্টা পাল্টা হয় ফল আপনার খারাপ হবে, রেজাল্ট আপনার খারাপ হবে। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, 2-3টা ছন্দ নাতে মুস্তাফা দিয়ে আমি নিজের আলোচনাকে আগে বাড়াবার চেষ্টা করব। একটু মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। খুঁজিব কোন দেশ গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। যদি পারেন আব্বা যান, যদি পারেন ভাই যান, এই প্রথম লাইন খানা যদি আমার সঙ্গে বলতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে, আল্লাহ আপনারে 2 নেকি দান করবে। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, জোরে জোরে খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক চোখের জল ভাসে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব। মাশাআল্লাহ, আর একটু যদি জোরে জোরে বলতে পারেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব সে কথা দাও আসিবা তুমি ওয়াভা গার বাসরে, কথা দাও আসিবা তুমি ওয়াভা গার বাসরে, পথ বলে চে আসি, পথ বলে চে আসি তোমারি আশাতে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব
কোন দেশে খোঁজিব কোন দেশে গো নবীজি খোঁজিব কোন দেশে ও নবীজি খোঁজিব কোন দেশে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে জীবন আমার ধন্য হবে জীবন আমার ধন্য হবে তোমার দিদারের পরশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে সে খোঁজিব কোন দেশে গো নবীজি খোঁজিব কোন দেশে ও নবীজি খোঁজিব কোন দেশে তোমার বিনা তোমার দিদার আশাতে আশিকের চোখের জলে ভাসে খোঁজিব কোন দেশে গো নবীজি খোঁজিব কোন দেশে ও নবীজি খোঁজিব কোন দেশে একটু জোরে বলুন সুবহানাল্লাহ 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 আর একটু মহাব্বতে হবে সুবহানাল্লাহ 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 বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান আর মাত্র কটা দিন পরে মাহে রমজানুল মোবারক বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান মাস যদি 29 যায় ইনশাআল্লাহুল আজিজ 18 তারিখে একটা রোজা হবে মাস যদি 30 যায় বন্ধু আমার বেরাদার মুসলমান 19 তারিখে একটা রোজা হবে বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার এই পবিত্র রমজানুল মোবারক যেই রমজানের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আল্লাহর অসংখ্য রহমত বর্ষণ হয় বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম কিন্তু আমরা মুসলমান আপনার রমজানের সম্মান জানলাম না আমরা মুসলমান রমজানের ইজ্জত জানলাম না রমজানকে আমরা বুঝলাম না আমাদের জন্য রমজান বোঝা হয়ে যায় ভারী হয়ে যায় আব্বাজি 11 মাস আপনার কোনো অসুখ থাকে না 11 মাস গ্যাস হয় না আর রমজানের চাঁদ আকাশে উঠে আর বাড়িতে কারো সিলিন্ডারে গ্যাস থাকে না সব পেটে ঢুকে যায় জি তাহলে আপনাদের এই গ্রামে জি আমাদের মালদা হাসারি এদিকার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো দুধে গোসল করা অসুবিধা নেই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান 1 মাসের পচা তেলের ভাজা সারা 11 মাস খাবে কোনো রকমের অসুবিধা হবে না রমজান এলেই গ্যাস আরম্ভ ঘাউ ঘাউ করবে চায়ের দোকানে বসে আবার খাবে বলবে হুজুর যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি রোজা নাই বলে হুজুর আর বলিয়েন না থাকতে পারি জি বাচ্চা হওয়া ব্যথায় আর পেটে আরম্ভ হয়ে গেছে এতদিন বিটি ছেলেদের বাচ্চা হচ্ছিল রমজানে চাঁদ উঠেছে বেটা ছেলেদের পেটে বাচ্চা চলেছে বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান
আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা আব্বা জান আমার, ভাই জান আমার, গভীর মনোযোগ। ও মুসলমান, আব্বা জান আমার, রমজান কি জিনিস জানলাম না। এই বেরাদারানি ইসলাম মুআসসাস সামনে কেরাম, একটু গভীর মনোযোগ বাবা। এই বেরাদারানি ইসলাম মুসলমান, যে তুমি যা গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রকাশ্য, যা তুমি নেকি করো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আব্বাজি আমার প্রকাশ্য। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আপনারা নাম শুনে হবেন হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর নেককার বান্দা, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। ও মুসলমান, দোয়া করতেন হযরতে মালিক ইবনে দিনার, দোয়াখানা শেষ হতো না, তার পূর্বে আল্লাহর দরবারে হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াখানা যেন আব্বাজি কবুল হয়ে যেত। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার জন্য আব্বাজান আপনার মক্কা নগরে গিয়েছে, হজের আব্বাজি আর কানকানা পূর্ণ করেছে। বিরাদার মুসলমান, কাবা শরীফের তাওয়াফ করা পূর্ণ হয়েছে, সাফা মারওয়ার সাই কানা পূর্ণ হয়েছে, মিনা ও মুজদালিফার আরফাতের কাজ কানা পূর্ণ হয়েছে। এক কথায় হজের আরকানগুলো পূর্ণ হয়ে গেছে, হজের কাজগুলো পূর্ণ হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার, সন্ধ্যা বেলাতে, রাত্রি বেলাতে হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে ঘুমাতে যাবেন, আল্লাহর নিকটে যেন ফরিয়াদ করেন, দোয়া করেন, রব্বুল আলামিন, মাওলা গো, এই বছরে লক্ষ লক্ষ হাজীগণেরা হজ করার জন্য এসেছে আল্লাহ। এই লক্ষ লক্ষ হাজীগণেরা যারা হজের জন্য তোমার মক্কা নগরে এসেছে, বাইতুল্লাহতে এসেছে, রব্বুল আলামিন তোমার কাবা ঘরে তাওয়াফ করেছে, মুজদালিফা মিনার যারা সাই করেছে, আল্লাহ গো, সকলের কি হজ খানা তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে জানায় দিলেন, ও মালিক ইবনে দিনার, জেনে নাও, শুনে নাও, এই বছরে যত হাজীগণেরা হজ করার জন্য এসেছে, মালিক ইবনে দিনার, জেনে নাও, শুনে নাও, সকলের হজ আমার দরবারে কবুল হয়েছে। কিন্তু শোনো গো, বালখ শহর থেকে আনেওয়ালা একজন হাজী, ওই ইব্রাহিমের হজ আমার দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজী হজ করার জন্য এসেছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন বালখ দেশ থেকে আনেওয়ালা ওই ইব্রাহিমের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা ইব্রাহিম বিন আদহাম, বিরাদার মুসলমান, ইব্রাহিম বালখের হজ খানা কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত, রব্বে কায়নাত, মাওলা গো, তুমি সকলের হজ খানা কবুল করেছো আল্লাহ। ওই ইব্রাহিম কেমন এমন ব্যক্তি রয়েছে, ওই ইব্রাহিম কে এমন রয়েছে যার হজ খানা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে কবুল হয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, মালিক ইবনে দিনারের মনের মধ্যে আশা জাগলো, আকাঙ্ক্ষা জাগলো, কে এমন ইব্রাহিম আছে, কেমন সেই ব্যক্তি, সকল হাজীদের হজ আল্লাহর দরবারে কবুল হলো, ওই ইব্রাহিমের হজ আল্লাহর দরবারে কবুল হলো না। কি আছে তারে একটু দেখব, তার নিকটে যাব, তাকে একটু জিজ্ঞাসা করব, ভাইজান তোমার হজটা কেন কবুল হলো না? কি এমন তুমি কাজ করে এই মক্কা নগরে এসেছো? বন্ধু আমার বিরাদার মুসলমান, ও আমার বাবা জীবন ভাইরা, আমার বিরাদার, মালিক ইবনে দিনার চলেছেন, সকাল হয়েছে, ফজরের নামাজ কানা পড়েছেন,
বালখ দেশ থেকে আনেওয়ালা, বালখ দেশ থেকে আনেওয়ালা যেই হুজ্জাজে কেরামগণেরা যে খিমাতে ছিল আব্বাজান, সেদিকে যেন গেলেন। ওই বালখ শহর থেকে, বালখ দেশ থেকে আনেওয়ালা ওই হাজিদেরকে জিজ্ঞাসা করা হলো, ও বালখ দেশের হাজি গণেরা, বলো বলো গো, বালখ দেশ থেকে আনেওয়ালা হাজি গণেরা বলো বলো, তোমাদের মধ্যে ইব্রাহিম কার নাম রয়েছে? তোমাদের মধ্যে ইব্রাহিম কোন হাজি রয়েছে? ওই বালখ দেশ থেকে আনেওয়ালা ওই হুজ্জাজে কেরাম গণেরা বলেছিল, ও মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, ওই আল্লাহওয়ালা ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করো, যে আল্লাহওয়ালা ব্যক্তি এক মাসের রোজা নয় 12 মাসের রোজা রাখে। ওই আল্লাহওয়ালা ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করো, যে আল্লাহওয়ালা ব্যক্তি কি করে কি বলে এক রাত্রি নয় 12 মাস ধরে যেন রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে। বন্ধু আমার বেরাদার, হাজি গণেরা বলে, এত বড় সেই ইবাদত গুজার 12 মাসের সেই রোজা রাখে, সারা সারা রাত কেটে যায় বিছানাতে, তার পিঠ খানা লাগে না আব্বাজি, নফল ইবাদতে কাটিয়া দেয়, নফল ইবাদতে যেন কেটে যায়। বন্ধু আমার বেরাদার, মালিক ইবনে দিনার তার প্রশংসা শুনে তার চিন্তা ভাবনা আরো যেন বেড়ে গেল। এত বড় আল্লাহর ইবাদত গুজার বান্দা যে 12 মাস রোজা থাকে, 12 মাস যে রাত্রি জেগে জেগে ইবাদত করে, তার যদি আল্লাহর দরবারে ইবাদত ওই হজখানা কবুল না হয়, তাহলে আর হবে কার? বন্ধু আমার বিরাদার মুসলমান, মালিক ইবনে দিনারের চিন্তা ভাবনা বেড়ে গেল, আল্লাহ আমি তোমার নিকটে দোয়া করেছিলাম, তুমি আমারে জানিয়েছে আল্লাহ, তুমি আমারে জানিয়েছো আল্লাহ, তার হজ কবুল হয় নাই। লোকেরা বলে এত বড় আল্লাহর বারগুশিদা বান্দা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। তয়ার নবীর আশিক যা আরা, চাই না হীরা মুক্তা তারা গো, থাকে সাদাই মতওয়ারা, থাকে সাদাই মতওয়ারা, কখন হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর কে যাও তোমরা মদিনা আতে, সঙ্গে নিয়ে যাও গো
রে পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম, দেখিতে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল কারে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল কারে সোনার মদিনা। আব্বাজান আমার আলোচনা করতেছিলাম ওই মালিক ইবনে দিনার, যার কথা কানা শোনার পরে চিন্তা ভাবনা বেড়ে গেল, রব্বুল আলামিন এত বড় তোমার বারগুসিদা বান্দা, তার যদি হজ কানা তোমার দরবারে কবুল নয় হয় আল্লাহ, আর কার হজ কানা তোমার দরবারে কবুল হবে? দেখা করার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, ভাইজান বলো বলো, ওই বালখ শহর থেকে, বালখ দেশ থেকে আনেওয়ালা ওগো ভাই, ওই ইব্রাহিম কোথায় রয়েছে বলো বলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই বেরাদার মুসলমান বেরাদার ইব্রাহিমের দিকে যেন বাবা দেখালো, ওই খেজুরের গাছের তলায় বসে বসে সে যেন বৎসরের পর বৎসর ইবাদত যেন করে চলে যায়। মালিক ইবনে দিনার গিয়েছে, দেখেন গো ইব্রাহিম, আপনার ইব্রাহিম যেন বাবা ওই বালখ শহর থেকে আনেওয়ালা, বালখ দেশ থেকে আনেওয়ালা বাবা, একখানা হাত যেন কাটা রয়েছে, পায়ে যেন শিকড় বাঁধা রয়েছে, দুই পায়ে যেন শিকড় বাঁধা রয়েছে, নামাজে যেন দাঁড়িয়ে আল্লাহর নফল ইবাদত করতেছে। এতক্ষণ কানে শুনেছিলেন আল্লাহর ইবাদত করে, এখন যেন বাবা চোখে দেখতে পেল। বন্ধু আমার, বেরাদার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান, ইব্রাহিম আপনার কি বলে, নামাজ কানা শেষ করেছে, মালিক ইবনে দিনার সালাম জানো জানালো, সালাম জানো বাবা দিল, মালিক ইবনে দিনার সালাম দিয়েছে। ওই ইব্রাহিম বলে, ও বাবা যান, হুজুর এই বৎসরও কি আমার হজ খানা কবুল হয় নাই? এই বৎসরও কি আমার হজ খানা কবুল হয় নাই? মালিক ইবনে দিনার আরো তাজ্জুবে পড়ে গেলেন, আল্লাহ রাত্রের স্বপ্নের কথা এখন পর্যন্ত আমি কারো জানাই নাই, রব্বুল আলামিন কারো বলি নাই, তাহলে এই লোকটা জানলো তো জানলো কি করে? অবশ্যই তোমার নেককার বান্দা রয়েছে, অবশ্যই তোমার বারগুসিদা বান্দা রয়েছে, অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা রয়েছে। বন্ধু আমার বেরাদার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, ভাইজান ইব্রাহিম বলো বলো গো, কি করে তুমি জেনে নিলে? আমি তোমাকে এই কথা বলার জন্য এসেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরাই আমার, ওই ইব্রাহিমের দুই চোখে বাবা জল চলে এসেছে, পানি চলে এসেছে। বলে, হুজুর হুজুর গো, আমি এই করে জেনে নিলাম, আপনার আশা দেখে আমি জেনে গিয়েছি এই বছর আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, বলো বলো কি করে তুমি জেনে নিলে, কি করে তুমি বুঝে নিয়েছো বলো? বলে, হুজুর এক বছর নয়, দুই বছর নাই, আজকে 17 বছর ধরে আমি কাবা ঘরের তাওয়াফ করি, আমি হজ করি। প্রতি বছরে একজন কোন আল্লাহর নেককার বান্দা এসে আমারে যেন জানিয়ে দেয়, ইব্রাহিম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। হুজুর 17 বছর ধরে আমি এই মক্কা নগরে পড়ে আছি, 17 বছর ধরে আমি বাইতুল্লাহর তাওয়াফ করি, কাবা ঘরের গিলাফ ধরে কান্না করি, হুজুর আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে না, আল্লাহ আমার কোনো ইবাদতকে কবুল করে না।
হযরতে মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, ওগো বলো বলো গো, জীবনে কি এমন তুমি পাপ করেছো, কি এমন গুনাহ করেছো? জীবনে তোমার কি এমন গুনাহ রয়েছে যে গুনার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে না? যে গুনার কারণে, যে পাপের কারণে আল্লাহ তোমার 17 বৎসরের হজকে কবুল করে না? বলে হুজুর, শুধু 17 বৎসর ধরে এই হজ নয় হুজুর, 17 বৎসর ধরে আমি সারা বৎসর ধরে নফল রোজা রাখি। 17 বৎসর হয়ে গেছে হুজুর, রাত্রে কি করে বিছানাতে পিঠখানা লাগাই আমি ইব্রাহিম জানি না, আমি জানি না। মালিক ইবনে দিনার যেন জিজ্ঞাসা করলেন, ওগো বলো বলো, কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো আল্লাহ তোমার 17 বৎসরের হজকে বরবাদ করে দিয়েছে? আল্লাহ তোমার 17 বৎসরের নফল রোজাকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ 17 বৎসরের তোমার নফল ইবাদতকে বরবাদ করে দিয়েছে। বলে হুজুর, দয়া করে মেহেরবানি করে আপনি আমারে জিজ্ঞাসা করিয়েন না। মালিক ইবনে দিনার বলে, যতক্ষণ আমি তোমারে জিজ্ঞাসা করে নেব না, আমি মালিক ইবনে দিনার তোমারে ছেড়ে দেব না। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা গভীর মনোযোগ ভাই, এই বেরাদার মুসলমান ও যুবক গণেরা, দুনিয়ায় এসেছো ভাই, টাকা পেয়ে গেছো, টাকার মোহাব্বতে এক অপরকে চিনহ না। ও মুসলমান ও যুবক গণেরা, স্ত্রীর সঙ্গে নুরুল আইন কাদরি ভালোবাসা করতে নিষেধ করে না, কিন্তু স্ত্রীকে পেয়ে আজকে মা বাবাকে ভুলে রয়েছো। এই যুবক গণেরা, টাকা পেয়ে গেছো, টাকার অহংকারে গরিবকে ভুলে গিয়েছো, মা বাবাকে ভুলে গিয়েছো। মা বাবাকে বাবা মনে হয় না, মাকে মা মনে হয় না, মাকে বয়স্ক মনে হয়, বুড়ি মনে হয়, বাবাকে বয়স্ক মনে হয়, বুড়া মনে হয়। বন্ধু আমার, বেরাদার মুসলমান যুবক, ওই ইব্রাহিম যেন বলেছিল, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, বলো বলো, জীবনে কোন এমন গুনাহ করেছো, জীবনে কোন এমন পাপ করেছো যে পাপের কারণে আল্লাহ তোমার 17 বৎসরের ইবাদতকে বরবাদ করে দেয়? বন্ধু আমার বেরাদার, ওই আপনার কি বলে, ইব্রাহিমে যেন বলেছিল, হুজুর আমি জওয়ান ছিলাম, আমার বয়স তখন 22 থেকে 25 বৎসর ছিল। হুজুর গো, টাকার কমি ছিল না, পয়সার কমি ছিল না, টাকা পেয়েছিলাম, পয়সা পেয়েছিলাম, দুনিয়ার মায়াতে ডুবে গিয়েছিলাম, দুনিয়ার রঙিন তামাশাতে ডুবে গিয়েছিলাম। আমার অভ্যাস ছিল মদ পান করা, সকাল হতো টাকার অহংকারে উঠে আমি মদের ভাটিতে যেতাম, মদের জায়গাতে যেতাম, যাওয়ার পরে আমি যেন মদখানা পান করতাম, আমি দুনিয়ার মাস্তিতে ডুবে থাকতাম। ও মুসলমান, আজকে আমাদের মধ্যে টাকা বাড়ে, আমাদের স্টাইল বেড়ে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই টিকাধারী বেধর্মীদের যখন টাকা বাড়ে তাদের পূজা বেড়ে যায়, মুসলমানদের যখন টাকা বাড়ে তাদের ফ্যাশন বেড়ে যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, যে ফ্যাশন, যে স্টাইল হওয়া পরিজন সেটা হয় না, যেটা হওয়া পরিজন নয় সেটা হয়। টাকা বাড়লে বন্ধু বাড়ে, মদ খোরগুলো বাড়ে, জুয়া খেলতে ছিল, জুয়া জানতো না, টাকা বেড়েছে, জুয়ার ভাট্টিতে যেয়ে বসবে। আব্বাসে আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, টাকা বাড়লে আব্বাজি বলে, এত টাকা আর রাখবো কোথায়, বলে সুদে দাও আর বসে বসে খাও। আপনাদের মনে হয় এই এলাকা তো হয় না সে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, মালিক ইবনে দিনার বলেন, বলো বলো, তারপরে তোমার কি হলো? বলে হুজুর, রমজান মাসের প্রথম তারিখ ছিল, আমি 25 বছরের যুবক, রমজান মাসের প্রথম তারিখে আমি জানো নিজের অভ্যাস মোতাবিক দুপুর বেলাতে যে মদ পান করলাম, মদ খাওয়ার পরে হুজুর
বাড়ির দিকে ফিরে এলাম। বয়স্ক মা জননী আমার বড়ই ইবাদত গুজার ছিল, নামাজি ছিল, সম সালাতের পাবন্দি ছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান বলে, হুজুর মদ খেয়ে আমি দিশাহারা হয়েছিলাম, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি জানো হুজুর বাড়িতে ফিরে এলাম, দরওয়াজায় মা বয়স্ক মা জননীর সঙ্গে সাক্ষাৎ জানো হলো, দেখা হলো। বলে বলো বলো গো, তারপরে কি হলো বলো? বলে হুজুর বয়স্ক মা জননী গেটে দাঁড়িয়েছিল। মায়েরে বললাম, মা গো আমারে খিদা লেগেছে, খাবার জন্য দাও। মা আমারে ধমক দিয়ে বলেছিল, জালিম বেটা জানো না, শয়তান কোথায়কার জানো না, এটা রমজান মাস, রমজান মাসে দিনের বেলাতে খাওয়া চলে না। তোমারে খবর নাই, তোমারে হুঁশ নাই। আমি নিজের দিশাতে ছিলাম না, নিজের হুঁশে ছিলাম না হুজুর। তাই মা জননীর ধমকে তার চাইতে চিৎকার দিয়ে বললাম, মা তুমি খেতে দেবে না? আমারে মায়ে বলেছিল, না না আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। মা জননী আমারে যখন বলল, মায়ের সঙ্গে তর্ক করতে আরম্ভ করলাম, কথা কাটতে আরম্ভ করলাম। বয়স্ক মা উঠিয়ে আমার গালের উপরে একখানা চামাটা লাগালো, একখানা চামাটা মারলো। হুজুর আমি যেন দিশাহারা হয়েছিলাম, আমি মদের নেশায় ছিলাম। মা জননীকে উঠে একখানা চামাটা মারলাম, একখানা হাত মায়ের উপরে উঠিয়ে দিলাম। বয়স্ক মা 25 বছরের আমার জাওয়ানি ছিল, এক চামাটা মেরেছি, মা জমিনে আমার যেন পড়ে গেল। আমি নিজের রাগ বরদাস্ত করতে পারলাম না। বাড়ির মধ্যে যেন বড় একখানা চুলহা ছিল, সেই চুলহাতে গরম আগুন ছিল, ওই আগুন যেন জ্বলতে ছিল। আমি আমার মা জননীকে তুললাম, আগুনে যেন ফেলে দিলাম। ওই আগুনে জ্বলতে জ্বলতে মা আমার কেঁদে কেঁদে হুজুর বলেছিল, বেটা দুনিয়ার আগুনে তুমি আমারে ফেলেছো, আমার উপরে হাত কানা উঠিয়েছো, আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে পোড়াবে। হুজুর মা জননী আমার আগুনে পড়তে পড়তে জানো ওই অবস্থায় মা দুনিয়া থেকে বিদায় নিল। স্ত্রী আমারে বাধা দেওয়ার চেষ্টা করলো, আমার মা দুনিয়া থেকে যেন বিদায় নিল। আহারে মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, যুবক যতদিন মা দুনিয়ায় বেঁচে আছে, দুনিয়ার মায়াতে পড়ে মাকে ভুলে গেছো। আহারে মুসলমান, মা তোমার জন্য জান্নাত রয়েছে। আজকে মা মনে হয় না। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, মা কে আজকে আমরা মা মনে করলাম না। এই বেরাদার মুসলমান আব্বাজি, আবার ওই বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করো, যেই বাচ্চার 15 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আব্বাজি ওই লোকটাকে জিজ্ঞাসা করে, যেই লোকের আব্বাজি মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান আব্বাজি, এই ভিজা চোখে একটু কোনো হাত তুলে একটু কোনো দোয়া করতাম। একজন কোনো মায়ের প্যারা বেটা, একজন কোনো মায়ের দুলারা বেটা মাত্র 5,000 টাকা